আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আমাদের একটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ বলতে আমি খালি সকালবেলা একটু হেঁটে এসে ব্যায়াম ট্যাম করলাম, করে গোসল টোসল করে এখানে দাঁড়াইছি, আর এই যে আমাদের পুঁই শাকের মাথাটা ভেঙে পড়ছে। দেখেন কতগুলা পুঁই শাক, হিউজ পরিমাণে পুঁই শাক। এই পুঁই শাক সকাল সকাল আমাদের সর্বনাশ হয়ে গেল। মা কিন্তু দেখছো কি হয়েছে পুঁই শাকগুলো, না ওই জায়গায় থাকবো না, যে থাকবো না এই কারণে, না তো সবাই দিয়ে দাও, সবাইকে ডাক দাও, ডাক দিয়ে 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 আর গাছটা কেটে এলো, আবার এনে নতুন করে মাথা দেবো আমি। নতুন খালা নিয়ে যাও, নাও নাও আজির পাখি। কি খবর রাইয়ান, তুমি থাকতে কি হলো? তুমি সকাল সকাল দেখো নাই? হ্যাঁ, ওই বাঁশ ভেঙে পড়ে গেছে গা। রাইয়ান বাবা, ও বাবা, নেমু নেমু, আমি নেমু তো মনটা খারাপ হয়েছে। ও রাতে তো বৃষ্টি হয়েছে বেশি, রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর। আর এই যে কি সুন্দর হয়েছে পোশাক গুলো, না খালা? এই যে লাগবে বস্তার। কম গুলো পোশাক কি সুন্দর ছিল, অল্প অল্প করে সবাই খাওয়া যাইত, না? মাথা দেওয়া লাগবো, লাউ শাক তুলে দেওয়া লাগবো, লাউ শাকের যে মজা, না? কালকেই বাস আনবো, বাস আই না কালকেই মাথা দেওয়া শুরু। আগাল কেটে দাও, তুমি হইলে পাতা কেটে দিয়ে ওরা ওরা বাইছে নিবে নি। তুমি আগাল গুলো কেটে দাও, ওরা জঙ্গল গুলো নিয়ে যায়, নিয়ে যাও, ওরাই বাঁচছে নি, তোমার বাসা লাগবে। দেও সব কেটে দাও, আগা গোড়া সমান হয়ে, ওরা বাইছে বাইছে নিবে নি। ভাগ্য ভালো মুরগির গায়ের উপরে পড়ে নাই, মুরগি আদার খাইতেছে তখন এই গাছ বিরিম করে ভেঙে ফেললো। ওই জায়গাটা খুব সাফুল ফুটছে, ওই জায়গাটা। এখন রাইয়ানকে নিয়ে আমার ডিউটি শুরু। এই যে সকাল সকাল পুঁই শাক ভাঙ্গি বসছে, খাবেন নাকি খালা? পুঁই শাকে জাঙ্গি ভেঙে বসছে, যাই আনো গা, যাও। কিছে কোমরে বিষ? কোমরে বিষ? আমার বেটা ওষুধ এনে দিব, যে দোকানে যাইতে সারটা দিবে। আমার ছেলে দোকানে যায়। হ্যাঁ হ্যাঁ, দিমু দিমু দিমু। আরে বাবা, ক্যামেরা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, রাত থেকে শুরু, ভোরবেলা বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। রাইয়ানের কোলে নিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু রাইয়ান যে এত খচ্চর, মানে ও হচ্ছে ওটাই নিবে, ওইটা নেওয়ার জন্য পাগল, ও ক্যামেরা নিবে। ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়ছে, ভালো লাগতেছে। এই যে কত সুন্দর গ্রামীণ পরিবেশ, এদিকে আর সবুজ শ্যামল বেশি, কি সুন্দর গ্রামের প্রকৃতি, মাশাআল্লাহ। মামা, হ্যাঁ কি করেন? হ্যাঁ, না ঠিক আছে, এই তো জীবন নাকি? হ্যাঁ, না এই তো এইভাবে চলা লাগবে, আর কি করবেন। বেড়া দেন, না বেড়া দেন,
দরজা দরজা হ্যাঁ গেট হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি হলে পানি পরিষ্কার হয়, পুকুরে পানি। ওই যে সূর্য মামা অনেক উপরে উঠে গেছে। সুজনে বেটা তো আর ভালো নাই। হ্যাঁ মুখে ঘা। ওর মা খালি লেবু খান, এক কেরে 4-5 হালা লেবু আনিয়ে, কাঁচা আছে না, কাঁচা খালি চাবে চাবে খাবে, খালি 4-5 হালা লেবু খা কুইর মাও। হ্যাঁ উয়ের ঘাও দেখেন আলা কুদি পালায়। আর যে নুরু মামা আছে না, নুরু মামা গাছ ভাঙ্গি দেয়, ওষুধ আনছে তারপর গাছ ভাঙ্গি দেওয়া হবে। লেবু বেশি করে লেবু খাওয়া করবেন। ছোট বাচ্চার মুখে ঘা, ভিটামিন সির অভাব, আর লেবু মালটা এগুলো তো খাওয়াই লাগে, কিন্তু গরিব মানুষ কোথায় পাবে এত। অনেক সুন্দর লাগে না গ্রামটা সকাল সকাল। এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল না, একেবারে ফাঁকা, কেমন দেখা যায়। হঠাৎ করে একটা জায়গা ফাঁকা হইলে খারাপ লাগে না। এই জায়গাটা কত সুন্দর, একটা লাউয়ের মাথা দেবো এবার। হ্যাঁ 3টে সিঁড়ি আনবো দরকার লাগবে, বাস আনবো না, 2-3টে সিঁড়ি আনলেই, 3টে সিঁড়ি এনে দিলে নাজমিন কি পাবো, 3টে সিঁড়ি এনে দিয়ে সুন্দর করে মাথাটা করে দেবো, কারণ তরকারি খাওয়াই লাগে। আর এই আমের গাছটা যে কি, আমের আগ উঠলে কাটিয়ে দিব। আম ধরবো 5 বছর পর, 5 বছর পরে রে 12 মাসে আম না ধরলো রে 2-1টা কো, ওইলে ওষুধ দেওয়া লাগে, স্প্রে করা লাগে, কো একটা আমও দেখতেছি না। তরকারি গাছ খাইলে, মানে তরকারি খাইলে এই গাছগুলো হয় না, আর এই গাছগুলো যদি রাখতে চান তাহলে ফির তরকারি হয় না। এই এক ঝামেলা, এখন করার কিছুই নাই। এই যেগুলো তরকারি খাওয়া লাগবে, এগুলা আম কাঁঠাল এগুলো তো অনেক দেরিতে আসে, কিন্তু তরকারিটা আসলে আসল, তরকারি রেগুলার লাগে, কিন্তু আম কাঁঠাল তার রেগুলার লাগে না, প্রতিদিন লাগে না। খালা তরহারি ভালো না যে আম কাঁঠাল ভালো? সব লাগে, সব তো লাগে, কিন্তু জায়গা যার নাই এমন তার তরহারি ভালো, কারণ তরহারি প্রতিদিন লাগে। আর আম কাঁঠাল আসবো 5 বছর পর, না কথা খারাপ করলাম? আম কাঁঠাল 5 বছর পর আসবো, 5 বছর কুতুরি তরহারি খাওয়া যাবো, চিন্তা। এই জন্যে এই তরকারি লাগাম, বাড়ির তরকারি লাগার দরকার আছে, কারণ তরকারি আমার প্রতিদিন লাগে। জায়গাটা ফাঁকা হয়ে গেল, এখন আবার লাউ গাছটা উঠে দেওয়া লাগবে। এই সকাল সকাল ঘুম থেকে উঠে এই সর্বনাশটা হওয়া লাগে, ঘুম থেকে উঠেই দেখি এই সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়েছে তো ভালোই হয়েছে, পুঁই শাক তো খাইতে পারি না, পুঁই শাক গাছছি ঠিক, কিন্তু খাইতে পারি না কে, এ ময়না ঠান্ডা জ্বর কাশি, এই জন্য খাই না, না খাইতে আজকে একবার ভাঙ্গেই পড়ে গেল। তখন এই জায়গায় লাউ গাছ লাগাইছে, লাউ গাছ জাগলে দিলে ভালো হইব, লাউ গাছ খাওয়াইব। হোক, একটা সর্বনাশ হয়েছে আর একটা ভালো হয়েছে, হ্যাঁ লাউ গাছ হবো এখন। লাউ গাছ উঠাই দিলে মাথাটা 3 বছর খাইলাম দেখছো, এখন লাকড়ি হইলো অনেকগুলা। হ্যাঁ সব গুছাই নিলাম, পোশাকটি কি মোটামোটা হয়েছিল, এরকম মোটামুটি ওই ওজন হয়েছে বেশি, দেখি তো ভাঙ্গে বসছে হয়। হ্যাঁ পুঁইশাক খাতে খাতে গেলাম, নাও গাছ যখন মাথা আর উপরে উঠবো এসে পুঁইশাক কাটিয়ে দিব। হ্যাঁ এবার খাইলে সাজে মানে পুঁইশাক পাড়ার এমনি মানুষ ভেঙে সবাই খাইলো, খালি আমরা একলাই খেলাম। ঠিকই আছে, হোক ভাঙতে ভালো হয়েছে, এখন লাউ গাছ তুলে দিই। ব্যাংকে ভালো হচ্ছে, আমার আর সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ সর্বনাশ। কিসে? আমি কত যত্ন হইলাম, একটা গাছ মানুষ করা, একটা বাচ্চা মানুষ করা, পাড়ার মানুষ সবাই খাইলো,
সবাই দিলাম, কইলাম বলে যে সবাই খায় আমরাও খাই মানুষে খায়, কারণ আজকে হারে ভাঙ্গে পড়লো, তুমি ডাব দাও নাই কি আর ভাঙ্গে পড়ছে। ডাব পুরা নাই গেছে, সব খুঁটি বন্ধ ভেঙে গেছে। ওই ওভাবে পাতলা হরে ডাব দেওয়া যায় না, ডাব দেওয়া না কে হরে ফালটা ফালটা হরে মোড়া মোড়া হরে। আর তুমি চিকন চিকন হত দিছ। কি সুন্দর ছিল পোশাক গুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। হ্যাঁ, এখন লাউ গাছ লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউ গাছ লাগানো আছে, কিন্তু মাথা দেওয়া লাগবে। কীভাবে মাথা দেয় এবার অন্যরকম করে মাথা দেওয়ার চিন্তা আছে, যাতে ভেঙে না পড়ে। আর ভেঙে পড়া কথাই, 3 বছর হয়ে গেল তো, বাস তো পচে যায়, পচে গলে যায়, এই কারণে। হ্যাঁ রায়ান, রায়ানে খিদে লাগছে, খালা ও খালা ওর মাক দেন। তো আজকে এ পর্যন্তই। রায়ানের খিদে লাগছে, ও খাবে, ওকে একটু নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।